শুধুমাত্র 30 মিনিটে এত সুন্দর একটা লোভনীয় চিকেনের রেসিপি আজ আমি তৈরি করে নিলাম। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি কোনো রকম আলু পেঁয়াজ না ভেজে কিভাবে তৈরি করেছি হাতে মেখে এই চিকেনের রেসিপিটা শুধুমাত্র 30 মিনিট সময়ের মধ্যে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকি। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। এই রেসিপি যদি একবার খান তাহলে বারবার কিন্তু চিকেনের রেসিপি এইভাবেই তৈরি করে খেতে হবে। যেদিন যখন আমাদের হাতে বেশি সময় থাকবে না, অল্প সময়ের মধ্যে এই চিকেন তৈরি করতে হবে, সেই দিনগুলোতে এইভাবে ঝটপট তৈরি করে নিন। আমার চ্যানেলেও কিন্তু অনেক রকমের চিকেনের রেসিপি দেয়া আছে, আপনারাও অনেক রকমের চিকেনের রেসিপি তৈরি করে খান। একবার হলেও বন্ধুরা এইভাবে তৈরি করে নিন। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। আজ আমি কিন্তু রাইসের সাথে পরিবেশন করব, তাই একটু কষা কষা ভাবেই তৈরি করেছি। হাতে মাখা চিকেন রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। মোটামুটি মাঝারি সাইজ করে কাটা আছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে, আর মাঝারি সাইজ করে তো টুকরো করাই রয়েছে। এবার এর মধ্যে আমি যেহেতু হাতে মাখা উপকরণ, বেশ কিছু উপকরণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কি কি দিচ্ছি একটু দেখে নিন। এখানে কিন্তু 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 70 গ্রামের মতো টক দই আমার আছে। 700 মাংসের জন্য আমি কিন্তু 70 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা টক দইটা। দিয়ে দিচ্ছি আমি 3টে আলুকে আমি মানে 2 টুকরো করে 6টা টুকরো করে নিয়েছি, মানে আমি আলু পেঁয়াজ কিচ্ছু কিন্তু ভাজবো না। দিয়ে দেব 4 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু জিরে গুঁড়োটা এখানে ব্যবহার করব না, শুধু ধনে গুঁড়োটাই দেব। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবকিছু কিন্তু আমার বেশ ভালো করে দেয়া হয়ে গেল। এবার হাতে করে আমি কিন্তু সব উপকরণ খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আলু টালু সব দিয়ে দিলাম, দেখলেন তো একদম সহজ পদ্ধতিতে। যখন আমাদের মানে কি বলবো, শরীরে ক্লান্তি লাগে, ভালো লাগে না, অথচ চিকেনও খেতে ইচ্ছা করে, খুব অন্যরকম ভাবে রান্না করতে ইচ্ছা করে না, সেই মুহূর্তে যদি বন্ধুরা এইভাবে আপনারা রান্না করেন, এত দুর্দান্ত স্বাদ হবে, সেই সাথে ঝামেলাও কম, সময়টাও কম লাগবে, আর খেয়েও কিন্তু সবাই খুব ভালো বলবে। সেই মুহূর্তে কিন্তু এইভাবে আমরা তৈরি করি। খুব সুন্দর করে কিন্তু আমি চটকে চটকে 5 মিনিট ধরে ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে 10 মিনিট রাখলেও হবে, কিন্তু যতটা বেশি সময় মাংসটা মেরিনেট করা থাকবে ততই কিন্তু স্বাদ হবে বেশি। ফিরে এলাম কিন্তু আমি 30 মিনিট না বন্ধুরা, আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। অনেক রকমের কাজকর্ম ছিল, কাজ সেরে ফিরে আসতে 1 ঘন্টা লেগে গেছে। বেশি সময় হলেও কোনো ক্ষতি নেই, এটা যদি আপনারা 1 ঘন্টা ছেড়ে 2-3 ঘন্টাও রাখতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 10 মিনিট রাখতেই হয়। এইবার আমি কড়াইতে কিন্তু 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। ওতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিয়েছি। অবশ্যই লবঙ্গটা, এই ছোট এলাচটা আমি কিন্তু মুখ ফাটিয়ে দিয়েছি। চিকেনটা আমার মেরিনেট করা হয়ে গেছে, মানে আমার কিন্তু
50% কাজ আমার হয়েই গেছে, আর কোনো সেরকম ঝামেলাই নেই। আমি ফোড়নটা দেব বলে তেলটা দিয়েছি কড়াইতে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে। এইবার আমি চিকেনটা কিন্তু সরাসরি এর মধ্যে দিয়ে দেবো। এত সুন্দর মেরিনেটটা হয়েছে দেখুন বন্ধুরা, যেন মনে হচ্ছে চিকেন রান্নাই হয়ে গেছে অর্ধেক। এবার আর কোনো কাজ নেই, আমি এই বাটির মশলাটাকে খুব কাচিয়ে ওর মধ্যে দিয়ে দেব। এইবার শুধু চাপা দিয়ে দেওয়ার পালা। ঢেকে চেপে আমি মাঝে মধ্যে নাড়িয়ে নাড়িয়ে 30 মিনিট রান্না করব। ফিরে এলাম 15 মিনিট পর। একটু চিকেনের লুকটা আপনাদের দেখিয়ে দিই। আমি কিন্তু এর মাঝে আরো 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দিয়ে গেছি, না হলে কিন্তু নিচেটা লেগে যাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে কিন্তু আমি চিকেনটা তৈরি করছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত জুড়ে থাকুন। শেষে কিন্তু একটা অন্য রকমের মশলা এর মধ্যে অ্যাড করব, যাতে চিকেনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তুলবে। আবারও আমি ঢাকা দিয়ে দেব। আবারও ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, এবার কিন্তু চিকেন থেকে আমার পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। ওদিকে 15 মিনিট, এদিকে 10 মিনিট। এই 10 মিনিটের ভেতরেও কিন্তু আমি 2 বার নাড়িয়ে দিয়েছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। সেই কারণে দেখুন এবার কতটা সুন্দর দেখতে হয়েছে। হাতে মাখা চিকেন, কত অল্প সময়ে। দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি শুধু মুখ দুটো ফাটিয়ে দিয়েছি, পুরোপুরি চিড়ে দিইনি, ঝাল যদি বেশি হয়ে যায় সেই কারণে। এইবার খুব সামান্য একটু গরম জল আমি অ্যাড করলাম। আমি কিন্তু এটা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করব, একদম কষা কষা বানাবো, তাই জন্য কিন্তু খুব অল্প আমি জলটা দিলাম। চিকেন আলু পুরোপুরি কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, খুবই নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন না, নতুন আলু তো এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে কিন্তু এত সুন্দর লোভনীয় একটা চিকেনের রেসিপি অল্প সময়ের মধ্যে আমি তৈরি করে নিলাম। একদম 30 মিনিটই কিন্তু আমার সময়টা লাগলো। এইবার যেটা স্পেশাল মশলা আমি বলছিলাম দেব, এখানে আমি 1/2 চা চামচ গুঁড়ো গরম মশলা আর সেই সাথে 1 চা চামচ কসুরি মেথি আমি কিন্তু হাতে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। এইটা দিলে কিন্তু একদম পুরোপুরি চিকেনের স্বাদ বদলে যাবে আর ভীষণ দুর্দান্ত লোভনীয় হবে। এইভাবে একবার আমার মতো করে চিকেন কষা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, নান, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি আমি তাহলে শেষ করব। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি পুরোপুরি, যাতে কসুরি মেথির ফ্লেভারটা আসে, তার জন্য আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট রেস্টে রেখে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দিয়েছি। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে জুড়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা।